বর্ণনা করা হয়েছে সেই ব্রজের কৃষ্ণকে কিভাবে পুজো করবেন। পাঁচটা ভাব আছে, পাঁচটা ভাবের কথা এখানে বলছেন। পাঁচটা ভাবের কথা চৈতন্য চরিতামৃতের বর্ণনা শুনুন। রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর আলোচনা, খুব সুন্দর বর্ণনা পড়বেন যে ধর্মের শ্রেষ্ঠতা। আমরা যে ধর্ম করি, সাধারণ লোকে যা ধর্ম করে কতটা তফাৎ, এটা আমি পড়াতে এসেছিলাম। তো জিজ্ঞাসা করছেন, প্রভু জিজ্ঞাসা করছেন, রামানন্দ রায় ছিলেন গৃহস্থ, মহাপ্রভু ছিলেন সন্ন্যাসী। রামানন্দ রায়ের কাছে গিয়ে বলছেন, প্রভু কয়ে পড় শ্লোক সাধ্যের নির্ণয়, রায় কয়ে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। মহাপ্রভু বলছেন, রামানন্দ রায় একটু ধর্মের কথা শোনাও না। রামানন্দ রায় বলছেন, প্রকৃত ধর্ম হচ্ছে স্বধর্ম আচরণ, পিতামাতার সেবা করা, দেশবাসীর সেবা করা, স্বধর্ম, যে যে ধর্ম আছে সেই ধর্মে সেবা করুন। দেখুন এইটাই লোকে ধর্ম করে কিনা দেখুন। আপনি হরিনাম করবেন, কৃষ্ণ পূজা করবেন, বলছে বাবা মার থেকে বড় কে আছে বলেন লোকে? তোমরা হরে কৃষ্ণ করছো, বাবা মাকে আগে পূজা করো, স্বধর্ম। রামানন্দ রায়ও বলেছেন স্বধর্ম। তো স্বধর্মের প্রমাণ দিয়েছেন। মহাপ্রভু বললেন, প্রভু কয়ে এও বাহ্য আগে কহার, এর থেকে আরো কিছু উন্নত কথা তুমি বলো। রায় কয়ে কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্যচার। রায় কছে এর উপরে হচ্ছে কৃষ্ণে কর্মার্পণ, কৃষ্ণের চরণে অর্পণ করো। যৎ করসি যদ অসনাসি যদ্দসি যদাসি যৎ, তুমি যা খাও যা দান করো কৃষ্ণকে অর্পণ করে খাও। এটাই আমরা করছি। স্টেপগুলো জানবেন। প্রথমটা হচ্ছে স্বধর্ম আচরণ, দ্বিতীয়টা হচ্ছে স্বধর্ম, কৃষ্ণে কর্মার্পণ, মনে থাকবে তো? প্রথমটা হচ্ছে স্বধর্ম আচরণ, দ্বিতীয়টা হচ্ছে কৃষ্ণে কর্মার্পণ। আরেকবার, প্রথমটা হচ্ছে স্বধর্ম আচরণ, দ্বিতীয়টা হচ্ছে কৃষ্ণে কর্মার্পণ। মহাপ্রভু বলেন আগে কহ আর এও বাহ্য, এর উপরে আর কি আছে বলো। প্রভু কহে স্বধর্ম ত্যাগ, এই সাধ্যসার। মহাপ্রভু রায় রামানন্দ বললেন স্বধর্ম ত্যাগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। প্রথমটা কি ছিল? বর্ণাশ্রম ধর্ম বা স্বধর্ম আচরণ। দ্বিতীয়টা কি ছিল? কৃষ্ণে কর্মার্পণ। তৃতীয়টা কি? স্বধর্ম ত্যাগ। গীতায় ভগবান বলেছেন না, সর্বধর্মান পরিত্যাগ, স্বধর্ম ত্যাগ, পিতা মাতা ঘর বাড়ি সব ছাড়ো, কৃষ্ণ পূজা করো। জন্মে জন্মে কত পিতা মাতা পেয়েছো, এসব ত্যাগ করো, কৃষ্ণ পূজা না করো। তৃতীয় স্টেপ এলো। তো মহাপ্রভু বলেন ইহ বাহ্য আগে কহার। রায় কয়ে জ্ঞান মিশ্রা ভক্তি সর্বধর্মসার। এর উপরে হচ্ছে জ্ঞান মিশ্রা ভক্তি। মিলাবেন কিন্তু। প্রথমটা ছিল স্বধর্ম আচরণ, কৃষ্ণে কর্মার্পণ, স্বধর্ম ত্যাগ, জ্ঞান মিশ্রা ভক্তি। প্রচুর জ্ঞান অনুশীলন করো, গীতা ভাগবতম পড়ো, তাতে ভগবান খুব সন্তুষ্ট হবেন। প্রভু কয়ে ইহবা, যেটা আরো উপরে। রায় কয়ে জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার। জ্ঞান শূন্য, জ্ঞানের দ্বারা ভগবানকে পাওয়া যায় না, ভক্তির দ্বারা পাওয়া যায়। তাহলে জ্ঞান মিশ্রা, জ্ঞান শূন্য, এই ফিলোসফিগুলো অনেকটা বর্ণনা করলে পাবেন। প্রভু কহে ইহবাহ্য আগে কহ আর, রায় কয় প্রেম ভক্তি সর্বসাধ্য সার। প্রেম ভক্তি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সার। প্রথমটা কি ছিল? স্বধর্ম আচরণ, কৃষ্ণে কর্মার্পণ, কি বলে তারপরে স্বধর্ম ত্যাগ, জ্ঞান মিশ্রা, জ্ঞান শূন্য, তারপরে প্রেম ভক্তি। প্রেম ভক্তি স্যার। প্রভু কয়ে এহ হয়, এটা হতে পারে। আগেরগুলো সব বাতিল করেছেন, কিন্তু এটাকে বলছেন এটা হতে পারে, এহ হয় আগে কহ আর। রায় কয়ে দাস্য প্রেম সর্বসাধ্য সার। তখন রায় রামানন্দ বলেন প্রেম ভক্তির মধ্যে দাস্য প্রেম হচ্ছে সর্বশ্রেষ্ঠ সার, দাস্য প্রেম। তাই চৈতন্য চরিত্রের বর্ণনা শুনুন। গীতায় আমরা শুনেছি কৃষ্ণ ভগবান, ভাগবতমে শুনেছি ব্রজের কৃষ্ণ হচ্ছে শ্রেষ্ঠ। চৈতন্য চরিতামৃতে কি পাবো?
না ব্রজের কৃষ্ণকে কিভাবে সেবা করব, এটা বর্ণনা আসছে। তো কোথায় পৌঁছালাম? দাস্য। আরেকবার রিপিট। প্রথমটা হচ্ছে স্বধর্ম আচরণ, তারপরে কর্মমিশ্রা, স্বধর্ম ত্যাগ, জ্ঞান মিশ্রা, জ্ঞান শূন্যা, প্রেম ভক্তি, তারপরে দাস্য ভক্তি। 7 নম্বরে প্রভু কয়ে ইহ হয় আগে কহ, আর কিছু আগে আছে? রায় বলছেন, রায় কয়ে সখ্য প্রেম সর্বসাধ্য সার। দাস্যের উপরে সখ্য প্রেম, দাস্য ভাব, সখ্য ভাব, অর্থাৎ চৈতন্য চরিতামৃতে বর্ণনা হচ্ছে 5 ভাবে কৃষ্ণকে সেবা করা যায়। সখ্য ভাব। মহাপ্রভু বলছেন এহ উত্তম, আগে এগুলো বাতিল করেছিলেন, প্রেম ভক্তিকে বলেছেন হয়, আর এখন বলছেন এহ উত্তম, বা সখ্য ভাবটা হচ্ছে উত্তম। রায় কয়ে বাৎসল্য প্রেম সর্বসাধ, এর উপরে হচ্ছে বাৎসল্য, বাৎসল্য প্রেম। প্রভু বলে এহ উত্তম আগে কহ, আর রায় কয়ে কান্তা প্রেম সর্বসাধ্য সার। তখন রায় রামানন্দ বললেন সবার উপরে হচ্ছেন মাধুর্য প্রেম, সেই মাধুর্য শিরোমণি হচ্ছেন রাধারানী। ঠিক আছে, কতগুলো স্টেজ দেখেন, কতগুলো স্টেজ। প্রথমে স্বধর্ম, যেটা বাইরের লোকে করে, স্বধর্ম, স্বধর্মের উপরে কৃষ্ণে কর্মার্পণ, তারপরে স্বধর্ম ত্যাগ, তারপরে জ্ঞান মিশ্রা ভক্তি, তারপরে জ্ঞান শূন্যা ভক্তি, তারপরে প্রেম ভক্তি, তারপরে দাস্য, তারপরে সখ্য, তারপরে বাৎসল্য, তারপরে মাধুর। এই মাধুর্য প্রেমের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাধা শিরোমণি। মাধুর্য প্রেমে গোপীরা আছেন, মহিষীরা আছেন, সর্বশ্রেষ্ঠ হচ্ছে রাধা ঠাকুরের। সেই রাধারানী কিভাবে ভগবানকে ভালোবাসেন, কিভাবে সেবা করেন, কিভাবে তিনি ভোগ নিবেদন করেন, কিভাবে তার পরিচর্যা করেন, সেই শিক্ষা দেওয়ার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন। আর সেটাই হচ্ছে চৈতন্য চরিতামৃতের বর্ণনা। 5 প্রকার ভাব, দাস্য, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মাধুর্য। আর এই মধুরভাবে রাধা ভগবানকে সেবা করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেবা, যেই শিক্ষা বৈষ্ণব ধর্মে দেওয়া হয়। এ সাধারণ লোক যে ধর্মকর্মের কথা বলে, সেটা 1 নম্বরে থেকে গেছে, স্বধর্ম আচরণ। আর এই বৈষ্ণব ধর্মের শিক্ষা কোথায় আছে? 11 নম্বরে। তাই আমাদের সঙ্গে ওদের মিল খাবে না। তো শাস্ত্র যদি পড়েন মিল খায় না। এরা শুধু কৃষ্ণ ঠাকুর পূজা করে কেন? তো কেন কি করে বুঝবে যদি শাস্ত্র না পড়ে? এই শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন, যে তার ভিতরে মহাপ্রভু বলছেন গোপীরা যেভাবে ভগবানকে সেবা করেছিলেন, সেইভাবে যদি কৃষ্ণকে সেবা করতে পারো তাহলে কৃষ্ণ সন্তুষ্ট হবে। তাই চৈতন্য চন্দ্রোদয় নাটকে বলছেন যে আরাধ্য ভগবান ব্রজেশত তনয়, আমাদের আরাধ্য ভগবান কে? ব্রজের কৃষ্ণ। আরাধ্য ভগবান কে? জোরে, আমাদের আরাধ্য ভগবান ব্রজের কৃষ্ণ। আর ব্রজের কৃষ্ণকে কি ভাব দিয়ে পূজা করবেন? কাচিৎ উপাসনা বজবধূ বর্গেণ যা কল্পিতা। গোপীরা যেভাবে পুজো করেছেন, গোপীরা কিভাবে পুজো করেছেন? গতকালকে আমি ক্লাসে বলছিলাম যে আমাদের সনাতন ধর্মের লোকেরা, হিন্দু ধর্মের লোকেরা কিভাবে পুজো করে। একটু আগেও বলেছি যে পুরুষদের তো পূজা করার ফুসরত নেই। এক নিউজ পেপার পড়বে আর পার্টির পিছনে দৌড়াবে, এ প্রত্যেকটা পুরুষ। আর না পার্টির পিছনে দৌড়ালেও ঘরে চর্চা করে। শুধু পূজা করে মায়েরা, একটা মোমবাতি আর ধূপবাতি আর জিভটা নাড়াবে, শেষ, পূজা শেষ। এই হচ্ছে হিন্দুদের পূজা, এই করে শুধু। কিন্তু গোপীরা কিভাবে পুজো করেছিলেন, গোপীদের কিরকম ভাব ছিল বলবো, এটা বলে শেষ করবো। বলবো গোপীরা কিভাবে পূজা করেছিলেন, বলবেন? শুনবেন না শুনবেন?
গোপীরা কীভাবে পুজো, যে ভাব মহাপ্রভু দিতে এসেছিলেন। মহাপ্রভুর ভক্ত আমরা, বৈষ্ণব আমরা, এই ফিলোসফি, এর সিদ্ধান্ত, এ বিজ্ঞান ভালো করে জানতে হবে, নাহলে সেই স্তরে পৌঁছাবো কি করে? নাহলে ওই টুংটুং করে ধূপকাঠি নাড়াই হবে। এতদিন হরে কৃষ্ণ করলাম, কিছু না হইল না তো, লোকে বলে এতদিন মালা জপ করছি। এই ফিলোসফি, এই গীতা ভাগবতম চৈতন্য চরিতামৃত পড়বেন, রাখবেন বাড়িতে, যখন সময় পাবেন পড়বেন। তো চৈতন্য চরিতামৃতে বলছেন গোপীরা কিভাবে সেবা করেছিলেন, এটা কাহিনী বলে শোনায়। একবার কৃষ্ণ দেখছেন নারদ মুনির খুব অহংকার হয়ে গেছে। নারদ মুনি অহংকার, যে আমি, আমার কোথাও যেতে কোনো প্রকারের অনুমতি লাগে না, পারমিশন লাগে না, সব জায়গায় তিনি যেতে পারেন। তিনি বই